সপ্তাহখানেক ধরে মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের সেন্ট মার্টিনগামী সার্ভিস ট্রলার সহ নৌযান লক্ষ্য করে গুলির ঘটনায় আবারও আলোচনায় মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষ। একের পর এক গুলিবর্ষণের ঘটনায় টানা ৬ দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে সার্ভিস ট্রলার সহ নৌযান চলাচল বন্ধ রাখা হয়। টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে নাফ নদী এবং বঙ্গোপসাগরের মোহনাটির নাম বদর মোকাম। এর আধা কিলোমিটার দক্ষিণ পূর্বে মিয়ানমারের নাকখাংদিয়া পয়েন্ট, আর সেই নাকখাংদিয়া পয়েন্টে অবস্থান নিয়ে মিয়ানমারের অজ্ঞাত একটি অস্ত্রধারী গোষ্ঠী এসব গুলি করছিল বলে অভিযোগ পাওয়া গেছে। গুলির ঘটনা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক নেতারা মিয়ানমারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বক্তব্য দিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সচেতনভাবেই বাংলাদেশকে পরনির্ভরশীল দেশে পরিণত করা হচ্ছে, যে কারণে মিয়ানমারের বিরুদ্ধেও কিছু বলা যাচ্ছে না। যদিও মির্জা ফখরুলের কথার সঙ্গে একমত নন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে বাংলাদেশের কোনো বৈরিতা নেই, তবে বাংলাদেশ আক্রান্ত হলে সে আক্রমণের জবাব দেওয়া হবে। কাদের বলেন, বাংলাদেশ যুদ্ধ চায় না। 2017 সালে শুধুমাত্র মানবিক কারণেই রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ওই সময় প্রায় 10 লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। এরপর থেকেই তারা কক্সবাজারের টেকনাফ এবং উখিয়া উপজেলার বিভিন্ন শরণার্থী কেন্দ্রে অবস্থান করছে। বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও মিয়ানমারে ফিরে যেতে অনাগ্রহী এসব রোহিঙ্গাদের এই অবস্থান নিয়ে উদ্বেগে রয়েছে স্থানীয় বাংলাদেশিরাও। বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সেন্ট মার্টিনের কাছাকাছি মিয়ানমার যুদ্ধজাহাজ নিয়ে এসে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানার চেষ্টা করেছে। সেন্ট মার্টিনগামী ট্রলারে কয়েকদিন গুলির ঘটনা ঘটলেও 14 জুন ভোররাত থেকে 15 জুন দুপুর 1টা পর্যন্ত সীমান্তে এ ধরনের আর কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। নাফ নদীর মোহনায় অবস্থানরত মিয়ানমারের নৌবাহিনীর যুদ্ধজাহাজটি 14 জুন সন্ধ্যায় সেখান থেকে ফেরত গেছে। টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে নিরাপদে যাতায়াতের জন্য অপেক্ষায় আছেন দ্বীপের 10,500 মানুষ। যদিও সার্ভিস ট্রলারগুলো এ সময় বিকল্প উপকূলীয় পথে সেন্ট মার্টিন যাতায়াত করবে বলে জানিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। ওদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে শহরের বাইরে বসবাস করা কয়েক হাজার বাসিন্দাকে নিজ বাসভবন থেকে শহরের দিকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে দেশটির সেনাবাহিনী। ওই শহরের বাসিন্দারা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি AA এর হুমকির মধ্যে রয়েছে। সম্প্রতি সিত্তে শহরের বেশ কিছু এলাকার দখল সেনাবাহিনীর কাছ থেকে দখলে নিয়েছে বিদ্রোহীরা। AA রাখাইন রাজ্যের মানুষের জন্য নিজস্ব সরকার ব্যবস্থার দাবিতে বিদ্রোহ করছে। বিদ্রোহীরা 2 লাখ মানুষের বসতি থাকা সিত্তের দখল নিতে মরিয়া হয়ে আছে। সিত্তে শহরের আশপাশের 15 গ্রামের বাসিন্দাদের তাদের বাড়িঘর ছেড়ে রাজধানীতে যাওয়ার জন্য 5 দিন সময় দেওয়া হয়েছে। 15 জুন শেষ হওয়া এই সময়ের পরে কাউকে পাওয়া গেলে গুলি করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। ওই গ্রামগুলোতে 3,500-এর মতো বাসিন্দা রয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।